যেখানে কেইনস টেকনোলজি এরকম অবস্থা সৃষ্টি হয়েছে যে প্যানিক অবস্থা, সেটা আমরা পরে বলছি। সেখানে দাঁড়িয়ে থেকে আজকে একটা ইসিএমএস যেখানে প্রায় 22,000 কোটি সরকার দিচ্ছে এবং 7,122 কোটি টাকা ইমিডিয়েট অনুদান দেওয়া হয়েছে। এর ফলে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো ইমপ্রুভমেন্ট হবে, চাঙ্গা হবে। সেখানে দাঁড়িয়ে থেকে আমি যে কোম্পানিটার ডিটেলস বলছি সে বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। যদি আপনারা নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ বিভিন্ন রকম ইনফরমেশনগুলো কিন্তু এখানেই দিয়ে যাবো, একটার পর একটা আপডেশন দেবো, আপগ্রেডেশন দেবো, সব কিছুই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সঙ্গে সঙ্গে শুধু সাবস্ক্রাইব না, বেল আইকনটা প্রেস না করলে কিন্তু ইনফরমেশনগুলো আপনার কাছে পৌঁছবে না। সুতরাং চেষ্টা রাখবেন বেল আইকনটাও প্রেস করার। দেখা যাক ভিডিওটা কি। খুব গুরুত্বপূর্ণ যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা বলার আগে যেটা বলা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টরের একটা বড় কোম্পানি, নাম করা সেরা কোম্পানি কেইনস টেকনোলজি। সেই কোম্পানিটা কিন্তু প্রচুর পড়া শুরু হয়েছে, এক এক দিনে 5-6% পড়ে যাচ্ছে। ইনভেস্টররা লস বুক করে বেরিয়ে যাচ্ছে, অনেকে প্যানিক, অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এই মুহূর্তে কি করা যেতে পারে না যেতে পারে। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে থেকে আমি ডিটেলসে কেইনস টেকনোলজি কেন, কোটাক ইনস্টিটিউশন ইকুইটি গতকাল রাত্রে যে রিপোর্টটা দিল তাতে প্রচুর, মানে পরশুদিন রাত্রে যে রিপোর্টটা দিল তাতে দেখা গেলো প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন বিষয়গুলো সিরিয়াস অ্যালিগেশন দিচ্ছে। ফ্রড এখনই বলা যাবে না, কিন্তু সিরিয়াস অ্যালিগেশনগুলোর মধ্যে সবথেকে মারাত্মক যে বিষয়গুলো বলছে সেগুলো হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল, সেটা 22 দিন বাড়িয়ে দেওয়া। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে আরপিটি, আর রিলেটেড পার্টি ট্রানজাকশন, সেখানে প্রচুর রকমভাবে যাকে বলা হয় ম্যানুপুলেটিভ সিচুয়েশন তৈরি করা, অনেকগুলো অ্যাকাউন্টিং ডিসক্লোজার সেগুলো স্বীকার না করা। আলটিমেটলি এর ইম্প্যাক্ট কিন্তু অন্যান্য জায়গায় পড়ছে। আজকের ভিডিওটা কিন্তু সেটাকে নিয়ে নয়, আজকের ভিডিওটা একটু আলাদা, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইসিএমএস, অর্থাৎ ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস। এর উপরে রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম। এই স্কিমের উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টোটাল 22,900 কোটি টাকা কিন্তু ঢেলেছে, অনুদান দিয়েছে। তার আলটিমেট আউটকাম আসবে যেটা, সেটা এক্সপেক্ট করা হচ্ছে 4,56,500 কোটি এবং প্রায় 96,000 লোকের চাকরি হবে। এই ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিসের মেন যে কাজ সেটা যদি বলি, সেটা কাজটা হচ্ছে টোটালি বাইরে থেকে যে সমস্ত ইম্পোর্ট করছে সেটা কমানো, দেশীয় শিল্পগুলোকে উন্নতি করা এবং ইলেকট্রনিক কম্পোনেন্টের সঙ্গে সেমিকন্ডাক্টর যাতে একসঙ্গে এগোতে পারে সেই বিষয়গুলো দেখা। এবং সেই সুবাদে 7,172 কোটি টাকা কিন্তু এই মুহূর্তে দান করেছে, টোটালটার মধ্যে অনুদান দিয়েছে এর মধ্যে। এবং সেখানে বলা হচ্ছে বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে পজিটিভ খবর শোনানো হবে। তার মধ্যে থেকে আজকে আমরা যে কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানিটা কিন্তু ডাউন, ইনভেস্টেড করেছে অনেকে এবং তা সত্ত্বেও দেখতে পাচ্ছি এটা প্যানিক। বেসিক্যালি কেইনসের যে ভয়টা, সেটা এখন সবাই ভয় পাচ্ছে সব জায়গাতে, ফলে সেই ভয় পেয়ে ভাবছে কোন কোম্পানি কখন বেরিয়ে পড়বে, এরকম ধরনের ব্যাপারটা কিছুটা হলেও সত্যি যে এই ধরনের ঘটনাগুলো খুব সিরিয়াস, মানে চটপট আসা কোম্পানি 9.5% এসে গেছে এনলিস্টেডের পর থেকে। এই কোম্পানির মাথা ঠিক না রাখাটা স্বাভাবিক, কিন্তু ম্যানেজমেন্ট তরফ থেকে খুব পজিটিভ কিছু খবর বলছে যে আমরা ওরকম ঘটনা করিনি, বা অ্যাকাউন্টিংয়ের গন্ডগোলটা সামনে থাকতে পারে টেম্পোরারি, আলটিমেট আমরা কিছু করিনি, 1,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা সরিয়ে রেখে দিয়েছি, এগুলো সমস্ত কিছু বলেছে। যাই হোক, সেটা তো আলাদা প্রশ্ন। কনজিউমার ইলেকট্রনিক ক্ষেত্রে বা ইলেকট্রনিক ভেহিকেলস ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে বা টেলিকমের ক্ষেত্রে এই টোটাল কাজটা করার ফলে ইমপ্রুভমেন্টটা হবে বলে মনে করে নেওয়া হচ্ছে এবং এর কনজিউমার ইলেকট্রনিক্সের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হবে। তাহলে এটা হয়ে গেল, বোঝা গেল অটোমোটিভ সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল এটসেট্রা এটসেট্রা। এখন আমি যেটা মনে করছি, এইখানে যে কোম্পানিটা প্রচুরভাবে ডাউন হয়ে গেছে কিছুদিনের মধ্যে, সে কোম্পানিটা হচ্ছে ডিক্সন টেকনোলজি। ডিক্সনকে নিয়ে অনেকে কথা বলছিলেন, তাই জন্য আজকে কিন্তু ভিডিওটা। ডিক্সন টেকনোলজি বেসিক্যালি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু রেজাল্ট ভালো করেছে 28% এবং নেট প্রফিট ইয়ার অন বেসিসে 80%-এর বেশি করেছে। বড় কোম্পানি সেরকম করা মানে বিরাট ব্যাপার। এছাড়াও এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 3,000 কোটি টাকা কিন্তু এরা ঢালতে চলেছে নিজেদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এবং গভর্নমেন্ট থেকে এই ধরনের সুবিধাগুলো পেয়ে এদের একটা বিরাট সুবিধা হবে বলে। এবং আরেকটা খবর, ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় $3 বিলিয়ন মতো করছে, সেটা হচ্ছে ডিসপ্লে ফেব্রিকেশন উপর, মানে স্মার্ট টিভি রিলেটেড, মোবাইল সমস্ত মোবাইল এরা বিরাটভাবে কাজ করেছে। টোটাল আমরা যদি গত বছরটা দেখি Q4 ফাইন্যান্সিয়াল 2025, 322% প্রফিট আফটার ট্যাক্স কিন্তু কোম্পানিটা দেখিয়েছে। এবং আরেকটা ঘটনা বলা, নয়ডার কাছে প্রায় 22.5 একর জমির উপরে এটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করছে। কিন্তু এবারে আসছি এর ফান্ডামেন্টাল, কোম্পানিটার ফান্ডামেন্টাল কীরকম। কোম্পানি 81,000 কোটি লার্জ ক্যাপ কোম্পানি, এই মুহূর্তে পি রয়েছে 63.4 এবং ইন্ডাস্ট্রিজ পি যে রয়েছে 25.6, তার থেকে বেশি রয়েছে। রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয় খুবই সুন্দর রয়েছে 40%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি অ্যারাউন্ড রয়েছে 32.8%। যদি দেখে নিই ডেট টু ইকুইটি রেশিও 0.34, দ্যাট ইজ ভেরি গুড।
পিইজি স্লাইটলি বেশি রয়েছে। সুতরাং আলটিমেটলি কোম্পানিটা কিন্তু এদিক থেকে ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং রয়েছে এখন পর্যন্ত বলা যেতে পারে। আমরা যদি দেখে নিই যে টপ লাইন 11,534 কোটি যেটা ছিল সেটা 14,000 কোটিতে 14,855 কোটিতে চলে গেছে। নেট প্রফিট যেটা ছিল অ্যারাউন্ড 412 কোটি টাকা নেট প্রফিট করেছিল গত বছরে, এবছরে 746 কোটি করেছে এবং গত কোয়ার্টারে ছিল 280 কোটি। অর্থাৎ ইয়ার অন ইয়ার কোয়ার্টার কোয়ার্টার সব দিক থেকে কোম্পানিটা কিন্তু খুব ভালো করছে। এবং যদি দেখি এই মুহূর্তে প্রোমোটারের সংখ্যা 28% রয়েছে। আগে 34% ছিল, সেখান থেকে 28% রয়েছে। তো এফআইআই কিন্তু 20% মতো নিয়ে রেখে দিচ্ছে, স্লাইটলি বাড়িয়েছে 20.69%। ডোমেস্টিক ইনভেস্টর অনেকটা কিনেছে লাস্ট কোয়ার্টারে, সেপ্টেম্বরও দেখলাম, যেখানে ছিল 26% সেটা হয়েছে 28.93%। এবং রিটেলারের সংখ্যা 23% যেটা ছিল 23 পয়েন্ট সামথিং সেটা 21.45 চলে এসছে। অর্থাৎ বোঝা যাচ্ছে রিটেলাররা অধৈর্য হয়ে বিক্রি করে দিচ্ছে, কারণ তারা কোনো রিটার্ন পাচ্ছে না বলে। অথচ এই অবস্থাতে ডোমেস্টিক ইনভেস্টররা কিনে চলেছে প্রচুর পরিমাণে, প্রায় 2%-এর মতো। 2% মানে কিন্তু বিরাট অ্যামাউন্ট। এবং এফআইআইও সামান্য কম বেশি কিনে চলেছে। এই হলো ব্যাপার। তাহলে এইটা থেকে একটা জায়গায় এলো, যখন আমাদের ইসিএমএস ইমপ্রুভমেন্ট হবে, একটা বড়ভাবে সরকার ইমপ্রুভ করার চেষ্টা করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে ডিক্সন টেকনোলজি একটা পায়োনিয়ার কোম্পানি আমাদেরকে কিন্তু ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে। রেজাল্ট ভালো করছে, এদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাও বিরাট করেছে, 3,000 কোটি টাকার মতো এরা ঢালছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে। এটা একটা বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। এবং এদের এক্সপোর্ট পরিমাণ প্রচুর বাড়ছে। আগের বছরে দেখেছি 300% বেশি নেট প্রফিট জাম্প করেছে, এবারও 80% নেট প্রফিট জাম্প করেছে। বছরে বছরে ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে। সুতরাং ফান্ডামেন্টাল যদি দেখা যায়, ফান্ডামেন্টাল প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। আমি যদি Q2 ফাইন্যান্সিয়াল 2026-এও দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেভিনিউ গ্রোথটাও কিন্তু খারাপ করেনি, যথেষ্ট ভালো করেছে। এবং আমাদের যে রেভিনিউ গ্রোথের সঙ্গে নেট প্রফিটেবল সেটা ভালো করেছে। ডেট টু ইকুইটি রেশিও 0.34 রয়েছে, মানে ঋণের পরিমাণ খুব কম রয়েছে, অর্থাৎ ঋণ নেয়নি, টোটালি নিজেরা কাজ করেছে। ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে। প্লাস এর সঙ্গে আমরা দেখছি একটা নেগেটিভ শুধু প্রাইস টু আর্নিং রেশিওটা হাই, অর্থাৎ কিছুটা কারেকশন হতে পারে, কিন্তু লং রানে গিয়ে এই কোম্পানি বা এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে একটা সুন্দর রিটার্ন দিয়ে যাবে। এবং এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আজকে শেষ করতে চলেছি, এই বলে যে কোম্পানিটা ফিউচারে আমাদেরকে কিন্তু একটা দারুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য হারিয়ে ফেললে আলটিমেটলি কোনো লাভ নেই এবং কোনো সুবিধাই আলটিমেট হবে না। এই বলে আজকে শেষ করছি।